প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। সাপের ভয়, চারপাশে সাপ। বর্তমান সময়ে সাপের যে আনাগোনা বর্ষাকালে, মৌসুমি বর্ষাকালে সাপের আনাগোনা বেশি হয়। বন্যার কারণে পাশাপাশি সাপ মানুষের গহীনে চলে আসে। সাপে কামড়ালে আসলে কি করবেন না কি করবেন সেটা বিষয় নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানো যাচ্ছে। আজকে টপিক হচ্ছে আসলে আমাদের দক্ষিণী চিন্তাপুরে একটা শিশু মাছ ধরতে গিয়ে তাকে কাদার ভিতরে একটা আক্রমণ করেছে। সেটা কি সাপ তিনি দেখতে পারে নাই। পাশাপাশি তার দুটা দাগ বসে গিয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সেই দুটা দাগ বসার পরে প্রায় 3 ঘন্টা পর আমার কাছে আসছে। আমি দেখলাম বিষয়টা কিন্তু কোনো জটিল সাপের কামড় নয়। যেহেতু একটি সাপ যখন আপনাকে কামড় দেবে তখন সেটি বিষাক্ত সাপ কিনা বা স্বাভাবিক সাপ সেটা বোঝার উপায় হচ্ছে কি, যদি কোনো বিষাক্ত সাপ কামড় দেয় আপনাকে কাটা দেয় তাহলে সেটা গভীরভাবে ঢুকে যাবে এবং ওই জায়গাটা লাল হয়ে যাবে এবং ফুলে যাবে, ব্লিডিং হবে এবং শ্বাসকষ্ট বেড়ে যাবে। পাশাপাশি আপনার মাথা ঘুরাবে, শরীর ঘাম দেবে, চোখ ঝাপসা দেখবে, গলা শুকিয়ে যাবে। বিভিন্ন সিমটমগুলি আমরা সেটা উপলব্ধি করতে পারি। যদি কাউকে যদি সাপে কামড়ায় তাহলে এই সিমটমগুলো দেখা দেয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রতিটি সাপ কাউকে কামড় দেয় না, আক্রমণ করতে যায় না। যতগুলো ভুয়া কথা আমরা মিডিয়াতে শুনি এগুলো বাজে কথা। আসলে কাউকে আপনি যখন কেউ আপনার গায়ে হাত তুললো, আপনি অবশ্যই তাকে প্রতিহত করার জন্য রাগান্বিত হবেন বা আক্রমণ করবেন। ঠিক সাপও সেরকম একটা জিনিস। যদি সাপের গায়ে টাচ না লাগে, তার ক্ষতি না হয়, তাহলে কখনো সেই সাপ আপনাকে টাচ করবে না। অতএব রাসেল ভাইপার হচ্ছে প্রায় 10তম বিষধর সাপের মধ্যে। এর চেয়েও বিষধর সাপ রয়েছে। যাই হোক, এ বিষয়ে বলবো না। এই সাপে কামড় দিয়েছে শিশুটাকে আমি দেখেছি, তাকে নিশ্চিতভাবে বলেছি এখানে ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই, যেহেতু সিমটমগুলো আগে বুঝতে হবে আপনাকে। পরবর্তী একটা জিনিস, আপনাকে যদি সাপে কামড়ায় তাহলে আপনি কোনো কিছু দিয়ে আপনি প্রথমে বেশি জোরালোভাবে নয়, মাঝারি টাইপের করে একটি আপনি বান প্রয়োগ করবেন ওই জায়গার উপরে প্রায় 2 সেন্টিমিটার উপরে, এবং ওই জায়গাটি স্যাভলন বা অ্যান্টিসেপটিক বা সাবান দিয়ে পরিষ্কার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। ডাক্তাররা সেখানে দেখে আপনাকে সিলেক্ট করবে এটা বিষধর সাপ কিনা। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, একটা সাপ আমার এলাকায় যে সেই শিশুটাকে কামড় দিয়েছে, সে তো সাপ নিয়ে হসপিটালে যেতে পারবে না, দেখে নেই। তো বিষধর সাপ কিনা সেটা চিহ্নিত করার জন্য সবচেয়ে বেটার উপায় হচ্ছে এটা গভীরে কামড় দেবে এবং দ্রুত সময়ে তার চোখ লাল হয়ে যাবে, মাথা ঘুরাবে, শরীর দিয়ে ঘাম দেবে এবং শ্বাসকষ্ট বেড়ে যাবে এবং ওই জায়গাতে লালচে হয়ে যাবে, একটা ক্ষত তৈরি করবে। অতএব সাপকে ভয় নয়, অবশ্য মানুষকে ভয় করা উচিত। আমাদের সাপের চেয়ে ভয়ঙ্কর। অতএব আমরা সচেতন থাকলে কোনো কিছুতে কোনো বিপদটাই আমাদের জন্য ক্ষতিগ্রস্ত নয় বা ঝুঁকিপূর্ণ নয়। সতর্কতার কোনো